এই জমি এই মাটি মানুষের তামা হয়ে যাবে, মানুষের তামার উপরে দাঁড়ায় থাকতে পারবে না। আল্লাহ বললেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার তলে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণী 5 শ্রেণীর এরকম 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে ছায়ার নিচে জায়গা দিবেন। কোন সুবহানাল্লাহ। আর সেই 5 শ্রেণীর মানুষের মাঝখান থেকে এমন এক মানুষ আছে রে বন্ধু, এমন এক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন করবে, ও মানুষ, ও আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল কুদ্দুস, তোমাকে দুনিয়ার মধ্যে আমি 70 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে দুনিয়ার মধ্যে আমি 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন জায়গার মধ্যে কাটায়ে দিয়েছো, এই সময়টা তুমি কোন জায়গার মধ্যে কাটায়ে দিয়েছিল? ওই দিন ওই মুসিবতের সময় আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে এই 70 বছরের হিসাব না দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে থেকে আপনার একটা কদম মুবারক আল্লাহর দরবার থেকে তুলতে পারবে না। মানুষ ওই দিন দিশাহারা হয়ে যাবে, মানুষ অজ্ঞান হয়ে যাবে। আর ওই দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করব যে তোমাকে 70 বছর বয়স দিয়েছিলাম দুনিয়ার মধ্যে, এই সময়টা কোন জায়গার মধ্যে খাটায় দিয়েছো একটু বলো তো দেখি। আর যদি আমরা দুনিয়ার মধ্যে এসে এরকম বাজার জলসা দিয়ে যদি আমরা বাজারের মধ্যে কাটায় দেই, ওই দিন আমাদের অবস্থাটা কিরকম হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের প্রতি, আমাদের রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন, এই কোরআনটা যদি ভালোভাবে রিসার্চ করে দেখি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িপাল্লা দাঁড় করবে। আমরা যে বস্তু নাকি না পাল্লা, এই হাত পাল্লা, কম্পিউটার পাল্লা না, হাত পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাঁড় করাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ আল বুখারীর হাদিস, সর্বনাশ যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই দাড়ি পাল্লা দাঁড় করবে। মানুষের ওজন, মানুষের নামায় আমলকে নামবে, মানুষের গুনাহ এবং বদি করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওজন করবে। আর যদি দুনিয়ার মধ্যে আমরা থেকে এরকম জান্নাতের বাগান ছেড়ে, জান্নাতের জায়গা ছেড়ে যদি আমরা দুনিয়ার মধ্যে রাস্তাঘাটের মধ্যে বেড়াই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমরা কি জবাব দিব? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সময় মানুষ জাহান্নামী হবে, যে সময় মানুষ জাহান্নামী হবে, সমস্ত ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিদেরকে, জাহান্নামী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যেদিন মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে, মানুষ একদল মানুষকে রব্বুল আলামিনের একদল ফেরেশতা হাঁকিয়ে হাঁকিয়ে খেদায়া খেদায়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন ওই সময় ফেরেশতারা, যে সময় ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে, একজন ফেরেশতা যায় জাহান্নামের, একজন ফেরেশতা ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই মানুষ, ও ভাই আব্দুল রহমান, আব্দুল ওয়াহাব, তুমি দুনিয়ার মধ্যে এমন লোকের সঙ্গে তুমি বসবাস করতে যে মানুষটা আজকে জান্নাতে হয়েছে, আর তুমি আজকে জান্নাত জাহান্নামের দিকে আসতেছো, তার কারণ কি? ওই সময় সমস্ত মানুষ এক কথায় এক বাক্য বলবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহ, আল্লাহর ফেরেশতারা শোনো শোনো শোনো, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত নামাজ পড়ি নাই। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, ও সম্মানীয় হাজিরিন, ও পর্দার মায়েরা, শুনো যে রব্বুল আলামিন
আলামিন বলেছেন ওই দিন মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, তুমি জাহান্নামে কি জন্য আসলা, জাহান্নামে আসার কারণ কি? ওই সমস্ত মানুষ এক শব্দ এক জবানে বলবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নামাজকে কায়েম করি নাই। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম যে নামাজ কায়েম করার জায়গা হলো মসজিদ, আর মসজিদের উপলক্ষে আজকে জলসা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমার মুসল্লিরা, ও সম্মানীয় হাজিরিন, এখনো সময় আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এসে যাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বললেন, قل يا عبادي الذين, এ রাসূল, ও আমার উম্মাহ, ও আমার নবী, ও আমার দোস্ত, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তুমি তোমার সাহাবাদেরকে বলে দাও, কুল, হে রাসূল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে সময় বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, যে সময় বান্দা দুনিয়ার মধ্যে নিজের নফসের প্রতি অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, হে রাসূল, তারা যাতে হতাশ না হয়, তারা যাতে ঘাবড়ায়, তারা যাতে ডরায়, আমি রব্বুল আলামিনের রাস্তা থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে একজন মানুষ ছিল, যিনি নাকি সব সময় মদ পান করত, মদ খাইতো। কি করত? মদ খাইতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম